ম্যাথ এক্সপার্ট স্কুল 017-এ তোমাদেরকে স্বাগতম। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে অনুশীলনী 3-এর অনুশীলনীর অঙ্কগুলো করে দেখাবো। দেখো, এর আগে আমি তোমাদেরকে একক কাজগুলো করে দেখিয়েছি, তোমরা আমার চ্যানেলে ঢুকেই দেখতে পারবে। এখন অনুশীলনীর অঙ্কগুলোর মধ্যে একে বলা হয়েছে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহৎ বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো। এখন প্রথম অঙ্কটা হলো 5/1 এবং 10/3। এটাকে প্রথমে আমরা গুণনীয়কের মাধ্যমে সমহৎ বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব, কিন্তু দেখো প্রথমে বলছে গুণনীয়কের মাধ্যমে, পরে বলছে সমহৎ বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে। কিন্তু যদি আমরা সমহৎ বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে আগে করি তাহলে আমাদের অঙ্কটা একটু সহজ হয়ে যায়। এই জন্য আমরা প্রথমে সমহৎ বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগু নির্ণয় এটা লিখে নেব। হ্যাঁ, দেখো প্রথমে 1/5, 3/10 ভগ্নাংশ দুইটির হর, ভগ্নাংশ দুইটির হর 5 ও 10-এর লসাগু 5, 10। 5 একে 5, 5 দুগুণে 10, কত হলো? 5 গুণ 2, 5 দুগুণে 10, লসাগু 10 হলো। এখন প্রথম ভগ্নাংশটা হলো 5/1। এখানে এই 5 দিয়ে লসাগু 10 হয়েছে, ভাগ করব, 5 দুগুণে 10। এখন ভাগফলে হচ্ছে 2। এখন এই ভগ্নাংশের হর ও লবকে 2 দিয়ে গুণ করে দেব। 2 একে 2, 5 দুগুণে 10। 2 নম্বর ভগ্নাংশটা হলো 10/3। এই 10 দিয়ে লসাগু 10কে ভাগ করব, 10 একে 10। এখন ভাগফল হলো 1। এখন ওই 1 দিয়ে আমরা এই ভগ্নাংশের হর ও লবকে গুণ করে দেব, 3/10। তাহলে আমরা সমহৎ বিশিষ্ট ভগ্নাংশটা পেলাম, 10/3 আর 10/2। এখন ভগ্নাংশ দুইটির লব 2 ও 3-এর গসাগু কত হবে? 2 আর 3-এর গসাগু করলে 2 একে 2, 1 থাকে, 2 একে 2, শেষে যে ভাজকটা থাকে সেটা হলো গসাগু, তাহলে হলো 1। ঠিক আছে? তাহলে এই যে ভগ্নাংশ দুইটা 5/1 আর 10/1, 5/1 ও 10/3, এত এর গসাগু হবে, লবের গসাগু হলো 1 আর হর দুটো সমান ছিল, তো সেটা বসে পড়বে। ঠিক আছে? এখন আমরা সমহৎ বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগু নির্ণয় করে ফেললাম। এখন এই সমহৎ বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগু যত হয়েছে, গুণনীয়কের মাধ্যমে গসাগু তত হবে। ঠিক আছে? আমি এটা আগে নির্ণয় করেছি, কারণ আমি একে জেনে নিলাম যে আসলে সমহৎ বিশিষ্ট ভগ্নাংশের গসাগু যদি 10/1 হলো, তাহলে গুণনীয়কের মাধ্যমে গসাগু করলেও 10/1 হবে। নতুবা আমরা কত ঘর পর্যন্ত যাব, কোথায় যে মিলবে সেটা আমরা আগে থেকে বুঝতে পারবো না। এখন হলো গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়। প্রথমে 5/1-এর গুণনীয়ক সমূহ আমরা যতক্ষণ পর্যন্ত 10/1 না হয় ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবো। দেখো গুণনীয়ক কীভাবে বের করতে হয়, আমি এখানে রাফ করে দেখাচ্ছি তোমাদেরকে। রাফ, প্রথমে গুণনীয়ক নির্ণয় করতে হয় একে নিচে গুণ দিয়ে, 5 একে 5, প্রথম গুণনীয়ক। 5 গুণ 2, এটা হলো দ্বিতীয় গুণনীয়ক।
তো এটা হয়ে গেল, আর বের করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা এবং দ্বিতীয়টা কত, 10/3, এত এর গুণনীয়ক সমূহ। প্রথম গুণনীয়ক হবে, এখানে রাফ করে দেখাচ্ছি তোমাদের, এখানে তাহলে কত হলো 10/3। দ্বিতীয়টা কত হবে 20/3। তৃতীয়টা কত হবে, কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে। তোমরা অনেকে বুঝতে পারো না, আমি এর আগে কমেন্ট সেকশনে দেখেছি, তোমরা একদিন কমেন্ট করেছে যে এখানে দেখো কত হলো 1/10। অনেকে বলতে পারে যে এটা 3/10, এখানে 3 এখানে 10/3, এখানে 20/3, তাহলে এটা কেন 60/3 হলো না, 30/3 হলো না? কিন্তু যদি কাটাকাটি যায় অবশ্যই তোমরা কাটাকাটি করবে, ঠিক আছে? অঙ্ক বুঝতে না পারলে আবার প্রথম থেকে টেনে টেনে দেখবে, যে অঙ্কটা যদি তুমি 2 বা 3 বার তুমি প্রথম থেকে আবার দেখো, ঘুরিয়ে পেঁচিয়ে দেখো, টেনে টেনে দেখো, আশা করি তুমি অবশ্যই বুঝতে পারবে। দেখো এখানে 10/1, এখানে 10/1। তোমরা আগে আমি যে সমর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগু দেখিয়েছি সেখানে ছিল 10/1, এখানে হলো 10/1। আমি ওইটা আগে করে নিয়েছি কারণ ওটা হলো সহজ পদ্ধতি, ওইটা করলে তুমি এটা সহজে বুঝতে পারবে। এরপরে আর দরকার নেই, তাই আমি ডট দিয়ে রাখলাম। রাফটা মুছে ফেললাম, তোমরা রাফটা অন্য পেজে করবে, দেখানোর প্রয়োজন নেই। অতএব 5/1 ও 10/3 গসাগু সমান 10/1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো এখন 1-2 নম্বরটা, 6/1 ও 8/5। প্রথমে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগু নির্ণয় লিখে রাখলাম। প্রথমে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে করব, তারপরে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করব। দেখো ভগ্নাংশ দুইটির হর 6 ও 8 লসাগু প্রথমে 2 দিয়ে করলাম, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, হলো 2 গুণ 3 গুণ 4, 3 4 12, 12 দুগুণে 24। লাভটা দেখানোর প্রয়োজন নেই, বুঝে ফেললাম। এখন প্রথম ভগ্নাংশটা তুললাম, এখানে এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করো, 6 দিয়ে 24কে ভাগ করলে হবে 4 6 24। এবার এই 4 দিয়ে এই ভগ্নাংশের লব হরকে গুণ করবে, 4 একে 4, 4 6 24। বা দ্বিতীয় ভগ্নাংশটা নিয়ে আসবে, এই হর দিয়ে এই ভগ্নাংশের হর হলো 8, 8 দিয়ে 24 ভাগ করলে 3 8 24। তো ভাগফল কত হলো 3। ওই 3 দিয়ে এই ভগ্নাংশের হর ও লবকে গুণ করবে, 3 5 15, 3 8 24। তাহলে আমরা ভগ্নাংশের দুই সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটো কত পেলাম, 24/4 আর 24/15। অতএব ভগ্নাংশ দুইটির লব 4 ও 15 গসাগু নির্ণয় করব। তিনে 4 12, 3 হলো
3 থাকলো, 3 একে 3, 1 থাকলো, 3 একে 3। শেষের ভাজকটা হলো গসাগু। কত হলো? 1। আপনারা দেখানোর আর প্রয়োজন নেই। আমাদের যে প্রদত্ত ভগ্নাংশ দুটো ছিল 6/1 ও 8/5 এর গসাগু হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবের গসাগু, আর সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর যেটা ছিল সেটা। ঠিক আছে, তাহলে আমাদের গসাগু হলো 24/1। এখন যদি আমি গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে ভগ্নাংশ দুটির গসাগু নির্ণয় করতে চাই, তবুও সেটা 24/1 হবে। তাহলে আমরা এই দুটোর গুণনীয়ক নির্ণয় করব 24/1 পর্যন্ত। ঠিক আছে, তাকে আমরা দেখে দিচ্ছি। এখানে লিখে দিলাম শর্ট করে, গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়। প্রথমে আমরা কী করব? প্রথম ভগ্নাংশটা লিখব, এত এর গুণনীয়ক সমূহ। আবার দেখো কীভাবে আমি গুণনীয়কগুলো বের করি। 6/1 প্রথম গুণনীয়ক হবে নিচে 1 দিয়ে গুণ, 6/1। দ্বিতীয়টা হবে নিচে 2 দিয়ে গুণ, 12/1। তৃতীয়টা হবে 3 দিয়ে গুণ নিচে, 18/1। এরপর এটা হবে 24/1। যেহেতু আমাদের গসাগুটা ছিল 24/1, আর বের করার প্রয়োজন নেই, আমরা ডট দিয়ে রাখবো। যদি ডট মানে যদি প্রয়োজন হয় আমি এখানে লিখতে পারবো। এত এর গুণনীয়ক সমূহ। ভালো করে খেয়াল করো, প্রথম গুণনীয়ক হবে 8/5, দ্বিতীয় গুণনীয়ক 2 দেবো, 16/5। যদি বুঝতে না পারো বারবার টেনে টেনে দেখবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তৃতীয় গুণনীয়ক হবে নিচে 3 দিয়ে গুণ করতে হবে, 24/5। কিন্তু আমাদের কিন্তু বের করতে হবে 24/1। যতক্ষণ না হয় ততক্ষণ করে যেতে হবে। 4 × 4 = 24, ওইটা 4 × 8 = 32। এখানে দেখো 5 এ 5 কেটে যাবে, 1/8 হলো। অনেকে বলতে পারে এখানে 1/8 কী করে, 8/1 কী করে হলো বা 1/8 কী করে হলো। এখানে 5 দিয়ে যখন গুণ করেছি ওখানে 5 এ 5 কেটে গিয়েছে, এটা ভালো করে খেয়াল করবে। ছয়তম বের করলে 6 × 8 = 48, 5/48। 7তম বের করলে 7 × 8 = 56, 5/56। 5, 8, 8, 5/8 = 64।
আর 8 নং 72, 5 একে 5, 5 দুগুণে 10, কত হলো 1/8 দুগুণে 16, 5 8 গুণ 11, 8 11 88, 5/88, 5 8 গুণ 12, ও সরি আমি এই জায়গায় দেখাই দাবটা, 5/8 গুণ 12, 5 8 দুগুণে 16, 6 হাতে হলো 1, 8 আর 1 9, 5/96, 5 8 গুণ 13, 5 3 24, 4 হাতে হলো 2, 8 একে 8 আর 2 10, 5/104, 5/8 14, 5 4 8 32, 2 হাতে 3, 8 একে 8 3 11, 5/112, 5 8 গুণ 15, 5 একে 5, 3 5 15, 1 3 8 24, এই যে হয়ে গেল 1/24, ঠিক আছে। এখানে 1/24, এখানে হয়েছে 1/24, আর বের করার প্রয়োজনে আমরা এখানে ডট দিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছে। দেখেছো সমহার বিশিষ্ট ভগ্নাংশ, আগে সমহার বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগু নির্ণয় করে ফেললে আগে আমি জানি যে আমাদের গসাগুটা এটা হবে, কিন্তু যদি আমি গুণনীয়কের মাধ্যমে আগে বের করতাম তাহলে কিন্তু জানতে পারতাম না। এই জন্য আমরা গসাগুটা সবসময় সমহার বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগুটা আগে বের করে নেব, ঠিক আছে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। এত এর গসাগু কত হবে তাহলে বলো তো? 24/1, দেখেছো? আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও, আর নতুন আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখন দেখো 3 নম্বর অঙ্কটা হলো 7/2 ও 8/6। প্রথমে আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগু নির্ণয় করব। ভগ্নাংশ দুইটির হর 7 ও 8 এর লসাগু। 7 গুণ 8, 7 8 56, ঠিক আছে। লাভটা মুছে ফেললাম। এখন প্রথম ভগ্নাংশটাকে লিখব। প্রথম ভগ্নাংশ 7/2 সমান 7/2 উপরে নিচে গুণ করব। 7 দিয়ে ওই লসাগু 56কে যদি ভাগ করি 7 8 56 হয়। হর লবকে গুণ করে দিলাম, 8 দুগুণে 16, 7 8 56। দ্বিতীয় ভগ্নাংশ লিখলাম 8/6, 8/6। 8 দিয়ে লসাগু 56কে ভাগ করলে হবে 7 8 56। 7 দিয়ে হর লবকে গুণ করে দিলাম, 6 4 42, 7 8 56। এখন এই সমহার বিশিষ্ট যে দুটো ভগ্নাংশ পেলাম, ভগ্নাংশ দুইটির লব 16 ও 42 এর গসাগু নির্ণয় করব।
16 দিয়ে 42-এর ভাগ, 16 দুগুণে 32, 0 1, 10 দিয়ে 16কে করলে 10 একে 10 থাকে 6, 6 দিয়ে 10কে করলে 6 একে 6, 4 দিয়ে 6কে করলে 4 একে 4 থাকে 2, 2 দিয়ে 4কে করলে 2 দুগুণে 4, শেষের ভাজকটা কত হলো 2, তাহলে গসাগু কত হবে 2। এখন তোমরা দাবটা মুছে ফেলো। তাহলে প্রদত্ত যে ভগ্নাংশ 7/2 ও 8/6, এত এর গসাগু হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি লবের গসাগু, আর হরটা হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ যেটা হয়েছে সেটা। যদি এখানে কাটাকাটি যায় অবশ্যই তুমি কাটাকাটি করে দেখাবা। 2 একে 2, এখানে কত 2 দুগুণে 4, 8 দুগুণে 16, কত হলো 1/28, 28/2। তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে যে গসাগু পেলাম সেটা হলো 28/1। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু তোমাদেরকে দেখাবো। আঠাশ ভাগের 1, প্রথমে আমরা প্রথম যে ভগ্নাংশটা আছে এত এর গুণনীয়ক সমূহ নির্ণয় করে নেব। প্রথম গুণনীয়ক হলো 2/7, দ্বিতীয় গুণনীয়ক এই দেখো 2 একে 2, 2 একে 2, তাহলে কত হলো 1/7, 1/7। তৃতীয় গুণনীয়ক হলো 2/321, চতুর্থ গুণনীয়ক হলো 2 একে 2, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, পঞ্চম গুণনীয়ক হলো 2/5/35। ষষ্ঠ গুণনীয়ক হলো 2 একে 2, 3 দুগুণে 6, 1/21। সপ্তম গুণনীয়ক হলো 2/7/49। অষ্টম গুণনীয়ক হলো 2 একে 2, 4 দুগুণে 8, 4/7/28। আমরা আগে বলেছি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগু যত হবে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু তত হবে। 28/1 হয়েছিল, আমাদের 28/1 বের হয়ে গিয়েছে, আমরা আর বের করবো না, ডট দিয়ে রাখবো। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটা তুলব। এত এর গুণনীয়ক সমূহ প্রথমটা তো দেখো 6/8 গুণ 1, কাটাকাটি গেলে আমরা কাটাকাটি করবো। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4/3, ঠিক আছে। দ্বিতীয় গুণনীয়ক হলো 3 দুগুণে 6 আর 2 একে 2, 8/3।
3 নম্বর গণিত হলো 3 একে 3, 3 দুগুণে 6, আর 2 একে 2, 4 দুগুণে 8। ভালো করে খেয়াল করো। 3 নম্বর গণিত হলো এই 3 দিয়ে গুণ করেছি, 3 একে 3, 3 দুগুণে 6, এখানে আবার 2 আছে, এখানে 8 আছে, 2 একে 2, 4 দুগুণে 8। তাহলে কত হলো? উপরে থাকলো 1, নিচে থাকলো 4 একে 4। ভালো করে খেয়াল করো, না বুঝতে পারলে আবার দেখবে। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে একটা ক্লিক করে রাখবে, যেন পরবর্তী অঙ্ক তোমরা দেখতে পারো। এবং আমার এই পরিশ্রম তোমাদের জন্য শুধু, তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, উপরে থাকলো 3, নিচে থাকলো 4, 8 দুগুণে 16। পাঁচ নিচে, সরি, উপরে থাকবে 6, নিচে 5 আটা, ও কাটাকাটি যাচ্ছে, আমরা কাটাকাটি করে নেব। 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8, এর উপরে আর কাটা 3 থাকলো, নিচে 4 5 20। যতক্ষণ পর্যন্ত 28/1 বা 1/28 না হয় ততক্ষণ পর্যন্ত আমরা করতে থাকবো। ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য ধরে অঙ্ক করতে হবে। 1 2 3 4 5টা বের করেছি, এখন 6 নম্বরটা বের করবো। 6 একে 6, 6 একে 6, 1/8। আমরা 6 নম্বরটা বের করলাম, এখন 7 নম্বরটা বের করবো। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3/4, 4 আটা 4 7 28, 28/3। কিন্তু আমাদের বের করতে কত বের করতে হবে? 28/1 বের করতে হবে। আমরা করতে থাকি। এখানে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, কত থাকলো? 3 আর 4 আটা 32, 3/32। নয় করলে 3 দুগুণে 6, 3 3 9, আর 2 একে 2, 4 দুগুণে 8, 1/12 হয়। 9টা বের করে ফেললাম। এখন 10 নম্বরটা আমরা 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3/440। এখন 11 নম্বরটা বের করবো। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 থাকলে উপরে, আর 4 11 44। এবার 12 নম্বরটা বের করবো। 6 একে 6, 6 দুগুণে 12, কত থাকলো? নিচের উপরে থাকলে 1, আর নিচে থাকলে 8 দুগুণে 16। যতক্ষণ পর্যন্ত 28/1 না হয়। 13, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 4 12, 2 হাতে হলো 1, 4 একে 4 আর 1 5। এখন বের করবো 14তম। 3 দুগুণে 6,
7 দুগুণে 14, উপরে থাকে কত 3, 7 8 56, এখন বের করবো 15তম। 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 5 15, 2 একে 2, 4 দুগুণে 8, কত হয় বলো তো? 1/20। আমরা তো বের করেই যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না বলে আমরা তো বের করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। তোমরা ক্লান্ত হয়ে যাও না দেখতে দেখতে। কত বের করলাম আমরা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 বের করেছি। এখন বের করবো 16তম। 3 দুগুণে 6, 8 দুগুণে 16, উপরে থাকে 3, নিচে 8 8 64, 16তম বের করলাম। এখন বের করবো 17তম। 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, উপরে থাকলে 3 আর নিচে 4 7 28 8, হাতে 2, 4 একে 4 2 6, 3/68। এখন আমরা বের করবো 18তম। 18তম, 6 একে 6, 3 6 18, 1/3 8 কত? 24, 1/24। আমরা 18তম বের করলাম। এখন বের করবো 19তম। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, উপরে থাকলো 3, নিচে থাকলো 4 9 36 6, হাতে হলো 3, 4 একে 4 3 7, 3/76। এবার আমরা বের করবো 20তম। 20তম বের করলে এখানে এরকমই হবে, 3 দুগুণে 4, 4 দুগুণে 8, আর কাটাকাটি যায় না। উপরে থাকে 3, নিচে থাকে 4 0 0, 4 দুগুণে 8, 3/80। এখন আমরা বের করবো 21তম। 6 8, নিচে হলো 21, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 7 21, আর এখানে 2 একে 2, 4 দুগুণে 8, উপরে থাকলো 1, নিচে 4 7 28। ওয়াও, শেষ পর্যন্ত আমরা চলে এসেছি। দেখো 1/28, 1/28 বা 28/1, যেহেতু আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গিয়েছি, আমরা বের করবো না। আমিও খুশি হয়ে গিয়েছি, আশা করি তোমরা খুশি হয়েছো। আমাদের 21তম গুণনীয়ক নির্ণয় করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গিয়েছি। রাফটা মুছে ফেললাম। এখন আমরা লিখব অতএব 2/7 ও 6/8 এত এর গসাগু সমান 1/28। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা সময়ের বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগু নির্ণয় করেছিলাম 28/1 বা 1/28, এবং আমরা দেখালাম গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করলাম, তাও 28/1 বা 1/28 বের হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওয়াও, কী সুন্দর বাতাস। দেখো এখন 1-এর 4 নম্বর অঙ্কটা, 7/1 ও 11/1, এই দুটোকে আমাদের গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সময় বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগু নির্ণয় করতে হবে। প্রথমে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগু
নির্ণয় করব। তো প্রদত্ত ভগ্নাংশের বা ভগ্নাংশ দুইটির হর 7 ও 11, এত এর লসাগু কত হবে? 7 গুণ 11, 7 11 77 হয়ে গেল। এবার রাফটা মুছে ফেলবো। প্রথমে আমরা প্রথম ভগ্নাংশটা তুললাম। এই ভগ্নাংশে হর দিয়ে লসাগুকে ভাগ করব। লসাগুর যে সংখ্যাটা হয়েছে 7 দিয়ে 77কে ভাগ করলে হবে 7 11 77, 11 হয়। এই 11 দিয়ে এই ভগ্নাংশের হর ও লবকে গুণ করব। 7 11 77। এখন দ্বিতীয় ভগ্নাংশের হর আছে 11, 11 দিয়ে লসাগুর সংখ্যা 77, ভাগ করলে হবে 7, 7 দিয়ে হর ও লবকে গুণ করে দিলাম। 7 থেকে 7, 7 11 77। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেলাম 77 ভাগের 11 আর এখানে 77 ভাগের 7। এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব 11 ও 7-এর লসাগু নির্ণয় করব। 7 দিয়ে 11কে ভাগ করলে 7 একে 7, 4 একে 4, 3, 3 দিয়ে 4 ভাগ করলে 3 একে 3, 1 দিয়ে ভাগ করলে 3 একে 3। শেষের ভাজকটা কত হলো? 1। তাহলে গসাগু কত হবে? 1। আমরা জানি শেষের ভাজকটাই হলো গসাগু হয়, তাই আমাদের গসাগু হলো 1। এখন এই রাফ করলাম, রাফটা মুছে ফেলবো। তোমরা অন্য একটা কাগজে রাফ করে নেবে, ঠিক আছে? এখন প্রদত্ত যে ভগ্নাংশ 1/7 ও 1/11 এত এর গসাগু সমান লবের গসাগু আর হরটা হবে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে হর ছিল সেটাই হবে। কাটাকাটি গেলে করবো, নাহলে করবো না। তাহলে কত হলো বলো তো? 77 ভাগের 1। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছ। এখন আমি গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে আমাদেরকে গসাগুটা নির্ণয় করবো। আর মনে রাখতে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগু হয়েছে 77 ভাগের 1, আর এই দুটাতেও গুণনীয়কের মাধ্যমে বের করলে হবে 77 ভাগের 1, ঠিক আছে? আসো আমরা গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় করে দেখাই। দেখো, একটু লিখে দিই। গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়। তোমরা এভাবে লিখে দেবে যখন যেটা করবা। 7 ভাগের 1 এর গুণনীয়ক সমূহ। প্রথম গুণনীয়ক কত হবে? যা আছে তাই হবে, তাই না? তাও তোমাদের রাফ করে দেখাচ্ছি। 7 একে 7, 1/7। দ্বিতীয়টা কত হবে? না কাটাকাটি নাই, উপরে 1, নিচে 7 দুগুণে 14। 3 নম্বর গুণনীয়ক হবে উপরে 1, নিচে 3 7 21। তোমরা রাফের দিকে একটু ভালো করে খেয়াল করবে, কারণ রাফটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে রাফ দেখে না, শুধু অঙ্কই দেখে, ফলে তারা বুঝতে পারে না। 4 নম্বর গুণনীয়ক হলো 1/4 7 28। 5 নম্বর গুণনীয়ক হলো 1/5 7 35। 6 নম্বর গুণনীয়ক হলো 6 7 42, 1/42। 7 নম্বর গুণনীয়ক হলো
1/749। 8 নম্বর গুণনীয়ক হলো 1/7×56। 9 নম্বর গুণনীয়ক হলো 7×63। 1/63। 10 নম্বর গুণনীয়ক হলো 1/7×10=70। 11 নম্বর গুণনীয়ক হলো 1/7×11=77। 1/77। তোমরা খেয়াল করে দেখছিলে যে সমাজ বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে যখন গসাগু নির্ণয় করছিলাম তখনই হয়েছিল 77/1। সুতরাং আমরা আর বের করব না, এটাই হবে আমাদের লাস্ট গুণনীয়ক। এবার আমরা দ্বিতীয় গুণনীয়কে যাব। দ্বিতীয় ভগ্নাংশ গুণনীয়ক 11/1 গুণনীয়ক সমূহ। দেখো রাফ করে দেখাচ্ছি। 1/11 গুণ 1 1/11। দ্বিতীয় গুণনীয়ক হবে 11 দুগুণে 22। তৃতীয় গুণনীয়ক হবে 3×11=33। 1/33। চতুর্থ গুণনীয়ক হবে 4×44। পঞ্চম গুণনীয়ক হবে 1/5×55। ষষ্ঠ গুণনীয়ক হবে 1/6×66। সপ্তম গুণনীয়ক হবে 7×77 মানে 1/77। আমরা বের করবো না, কারণ আমরা কাঙ্ক্ষিত গুণনীয়কটা পেয়ে গিয়েছি, ওই ডট দিয়ে রাখলাম। তাহলে আমরা পেয়ে গেলাম, রাফটা মুছে ফেললাম। প্রদত্ত ভগ্নাংশ 1/7 ও 1/11 এত আমরা দেখব গসাগু। গসাগু সমান 1/77। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার বলছি তোমাদেরকে, যেহেতু তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, কারণ পরবর্তী অঙ্ক দেখার জন্যে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে ক্লিক করতে হবে, তাহলে আমার এই পরিশ্রমটা অবশ্যই সার্থক হবে। এখন দেখো 5 নম্বর অঙ্কটা। 2/1, 3/1 ও 4/1 এর গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে ও সময় বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্ন ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করতে হবে। প্রথমে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগু নির্ণয় করব। এই জন্যে প্রদত্ত ভগ্নাংশের ভগ্নাংশগুলোর হর 2, 3 ও 4 এর লসাগু নির্ণয় করব। 2, 3, 4 প্রথমে 2 দিয়ে যাবে, 12 হলো। রাফটা মুছে ফেলবো। সময় বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করার জন্য প্রথমে আমরা প্রথম ভগ্নাংশ লিখব, তারপরে 2 দিয়ে
এই ভগ্নাংশের হর 2 দিয়ে আমরা লসাগুকে ভাগ করব। 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হয়। হর লবকে 6 দিয়ে গুণ করে দিলাম। 6 × 6, 6 2 12। দ্বিতীয় ভগ্নাংশে 3/1। এই ভগ্নাংশের হর 3 দিয়ে লসাগুকে ভাগ করব। 3 দিয়ে লসাগু 12কে ভাগ করলে হবে 4। 4 দিয়ে উপরে নিচে গুণ করলে হবে 4 × 4, 3 × 4 12। এবার তৃতীয় ভগ্নাংশ হলো 1/4। এই ভগ্নাংশে হর 4 দিয়ে 12কে ভাগ করলে হবে 3। 3 দিয়ে হর লবকে গুণ করে দিলাম। 3 × 3, 3 × 4 12। এখন এই সমহর বিশিষ্ট যে 3টা ভগ্নাংশ পেলাম, এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ 3টির লবের গসাগু নির্ণয় করব। তা বলবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ 3টির লব 3, 4 ও 6 এর গসাগু সমান। আমরা আগে প্রথমে রাফ করে নেব। রাফটাকে দেখে নাও। প্রথমে 3 দিয়ে 4 করব। 3 × 3, 1 থাকে, 1 দিয়ে 3 করলে 3 × 3। শেষের ভাজকটা হলো গসাগু। তো 3 ও 4 এর গসাগু কত হলো? 3 ও 4 এর গসাগু হয়েছে 1। এখন 1 দিয়ে 6 করে দেখাবো। 1 দিয়ে 6। এখন 1 দিয়ে 6 এর গসাগু করলে হবে 6 × 6। তাহলে গসাগু 1 ও 6 এর গসাগু হলো এই ভাজকটা কত হলো? 1। এখানে লিখে দেবো 1। আমরা কি পেলাম? 3, 4 ও 6 এর গসাগু পেলাম 1। 3, 4 ও 6 এর গসাগু পেয়েছি 1, তাই এখানে লিখে দিয়েছি 1। এটা রাফে লেখার প্রয়োজন, ওখানে লেখার দরকার নেই। এখন প্রদত্ত ভগ্নাংশ 2/1, 3/1, 4/1 এত এর গসাগু, যেগুলো আমি মুছে ফেলছি সেগুলো রাফ, সেগুলো তোমাদের লেখার প্রয়োজন নেই। গসাগুটা কী হবে? গসাগু হবে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগু 1, আর হর হবে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে হরগুলো আছে সেই হর 12। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 1/12 হবে গসাগু। এখন আমি তোমাদেরকে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করে দেখাবো। দেখো, গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়। প্রথম ভগ্নাংশ হাফ বা 2/1 এর গুণনীয়ক সমূহ। প্রথম গুণনীয়ক বের করতে হবে হরের সাথে 1 গুণ দিয়ে, তাতে হলো 1/2। দ্বিতীয় গুণনীয়ক বের হবে হরের সাথে 2 গুণ দিয়ে 1/4। তৃতীয় গুণনীয়ক বের হবে হরের সাথে 3 গুণ দিয়ে 1/6। চতুর্থ গুণনীয়ক বের হবে হরের সাথে 4 গুণ দিয়ে 1/8। পঞ্চম গুণনীয়ক বের হবে হরের সাথে 5 গুণ দিয়ে 1/10। ছয় নম্বর গুণনীয়ক বের হবে হরের সাথে 6 গুণ দিয়ে 1/12।
আমরা কিন্তু দেখো কাঙ্ক্ষিত গুণনীয়কটা পেয়ে গিয়েছি, আমরা বের করব না। এই 1/12ই হবে আমাদের শেষ গুণনীয়ক, কারণ আমরা আগের দিন নিয়ে করেছি 1/12 হয়েছে গসাগু। 1/3 গুণনীয়ক সমূহ লাভ দেখো 1/3, প্রথম গুণনীয়ক হবে 3-এর সাথে 1 গুণ দিলে 1/3, দ্বিতীয় গুণনীয়ক বের হবে হরের সাথে 2 গুণ দিয়ে হবে গুণনীয়ক হবে 1/3 × 6। তৃতীয় গুণনীয়ক হবে 1/3 × 9। চতুর্থ গুণনীয়ক হবে 1/12। এখানে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গিয়েছি 1/12, আমাদের আর বের করবো না, ডট দিয়ে রাখবো। এটাই হলো আগে সমাহার বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগু নির্ণয় করার ফল। 1/4 এটা হলো 3 নম্বর গুণনীয়ক, 3 নম্বর ভগ্নাংশ, 4/1। এত এর গুণনীয়ক সমূহ হবে লাভ দেখো, প্রথমটা হবে 1/4, দ্বিতীয়টা হবে 1/8, তৃতীয়টা হবে 1/12। এটা আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গিয়েছি, ফলে ডট দিয়ে রাখো, আর বের করবো না। প্রদত্ত ভগ্নাংশ এক বাই দুই, 1/3, 1/4 গসাগু 1/12। দেখো 1-এর 5 নম্বরটা হলো 5-এর 5/1, 10/3 ও 15/7। প্রথমে আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগু নির্ণয় করব। ভগ্নাংশ গুলোর হর 5, 10 ও 15 লসাগু আগে নির্ণয় করে নেব। 5-1 5, 5-2 10, 3-5 15 লসাগু হবে 5-2 10, 3-10 30। এর আপটা মুছে ফেলবো। সমহার বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করার জন্য দ্বিতীয় ধাপ হলো প্রথম ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশ হর দিয়ে লসাগুকে ভাগ করলে হবে 5-6 30, 6। হরের লবকে গুণ করে দিলাম, 6/5, 30 হলো। 3/10, 10 দিয়ে 30-এর ভাগ করলে হবে 3। 3 তারিখে হরের লবকে 3 দিয়ে গুণ করলাম, 3 তারিখে 9, 3-10 30। এরপরে 15 দিয়ে 30-এ ভাগ করলে হবে 2, 7-2 14, 15-2 30। সমহার বিশিষ্ট ভগ্নাংশ পেলাম 30/6,
30/9, 30/14। সমর বিশিষ্ট ভগ্নাংশগুলোর লব, ভগ্নাংশ সংক্ষেপে লিখি। ভগ্নাংশগুলোর লব 6, 9 ও 14 এর গসাগু সমান 6 দিয়ে 9 ভাগ করলে 6 × 6, 3 × 6, কত হলো? 6 ও 9 এর গসাগু হলো 3। এখন আমরা কী করবো? 3 আর 14 মধ্যে গসাগু নির্ণয় করবো। 4 12, 2 থাকে, 2 1 1, 2 1 2, শেষে ভাজেরটা কত? 2। তাহলে কী হলো? এখানে 3 ও 14 এর গসাগু হলো 1। তাহলে আমরা কি পেলাম? 6, 9 ও 14 এর গসাগু কত পেলাম? 1। এখানে লিখে দেবো 1, আর হাফটা মুছে ফেলবো। অঙ্কটা এখন আমরা প্রদত্ত ভগ্নাংশ 1/5, 3/10, 7/15 এর গসাগু নির্ণয় করব। লব হবে এই সমাস বিশিষ্ট ভগ্নাংশের লবের গসাগু, আর হর হবে সমাস বিশিষ্ট ভগ্নাংশের হরটা আছে, এই হরটা। কথা হলো 30/1। এখন আমরা গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করব। গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু। প্রথম ভগ্নাংশ 1/5 এর গুণনীয়ক সমূহ। এক বাই 5, দ্বিতীয় গুণনীয়ক 1/10, তৃতীয় গুণনীয়ক 1/15, চতুর্থ গুণনীয়ক 1/20, পঞ্চম গুণনীয়ক 1/25, ষষ্ঠ গুণনীয়ক 1/30। আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গিয়েছি 1/30। তবে 1/8 নির্ণয় করব না। লাভটা মুছে ফেললাম। 3/10 এর গুণনীয়ক সমূহ। প্রথমটা হবে 3/10, দ্বিতীয়টা হবে 3/20, তৃতীয়টা হবে 1/10,
3/40 50 1/20 3/70 3/80 তাহলে কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গিয়েছি। এক বাই 30 7/15 গণিত সমূহ 7/15 7/30 7/45 7/60 5 হাতে 2 5 7 7/75 7/90 1/15 দেখো 15/7 এর অষ্টম গুণিতক হলো গুণনীয়ক 7 5 8 40 শূন্য হাতে 4 8 1 8 4 12 7/120 নবম গুণনীয়ক হলো উপরে 7 নিচে 5 নং 45 5 হাতে হলো 4 9 1 9 আর 4 13 7/135 দশম গুণনীয়ক হলো উপরে 7 আর নিচে 150 7/150 11তম গুণনীয়ক হলো উপরে 7 নিচে 15 গুণ 11 165 7/165 12তম গুণনীয়ক হলো উপরে 7 নিচে হবে 15 গুণ 12 15 গুণ 12 হয় 180 7/180 13তম গুণনীয়ক হলো উপরে 7 নিচে হবে 15 গুণ 13 180
95, 7/195। যতক্ষণ পর্যন্ত 1/30 না আসে ততক্ষণ পর্যন্ত আমরা করতে থাকবো। 15 গুণ 14, এটা কাটাকাটি যায়, 7 থেকে 7, 7 দুগুণে 14, উপরে হয় 1, নিচে 15 দুগুণে 30। আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গিয়েছি। দেখো 1/30 আমরা বের করব না, আমরা কাঙ্ক্ষিত ফল পেয়ে গিয়েছি। আমরা লিখব প্রদত্ত ভগ্নাংশগুলো কি ছিল? 1/5, 3/10 ও 7/15। এর গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো 1/30, 1/30, 1/30। তাহলে পেব 1/30। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের বন্ধুদেরকে অঙ্কগুলো দেখার জন্যে অবশ্যই অঙ্কগুলো শেয়ার করে দেবে। সম্পূর্ণ অঙ্ক দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।